তো লাকি আপু, যেহেতু কর্নিয়ার সাথে আজ প্রথম দেখা হয়েছে, আমি চাই আপনি ওর জন্য ইফতারের একটা হেলদি রেসিপি করে দেখান। কর্নিয়া আপুর জন্য একটা অনেক চমৎকার একটা হেলদি রেসিপি করব। এটা প্রথম জুলিয়ান কাট কাটার পরে পানিটাকে যখন একদম মানে boil হয়ে যাবে। বয়েল হবে, দেন তখন ভেজিটেবলগুলো দিয়ে 1 মিনিট রেখে আচ্ছা, একদম ঠান্ডা পানি আপনাকে রাখতে হবে, অথবা বরফ কুচি দিয়ে পানিটা রাখতে হবে। খাওয়া তো মনে করো যে দেখতে সুন্দর হলে খেতেও ভালো লাগে, তাই না? একদম। একদম সুন্দরভাবে কালারফুল হয়ে গেছে, রেড। প্রিয় দর্শক, সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। পুরো রমজান মাস জুড়ে আমরা হাজির হয়ে যাই এটিএন বাংলার পর্দায় আপনাদের জন্য আমাদের প্রতিদিনের রেসিপি ইরফান চিনিগুড়ার সুগন্ধি চাল নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খালিল কালিনারি আর্টস সেন্টারের প্রতিটি এপিসোডে। আমি হাজির হয়ে যাই আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে, আর সেই সাথে রন্ধন শিল্পীতে থাকি, তার কাছ থেকে মজার মজার সব রান্নাও আমরা শিখি। তবে আজকের পর্বটি বিশেষভাবে স্পেশাল, কারণ আমার প্রিয় একজন তারকাকে নিয়ে আমি এসেছি, যার কাছ থেকে তার কাজ নিয়ে অনেক গল্প শুনবো, আর পাশাপাশি আমাদের রেসিপিটাও তাকে আজ আমি শেখাবো। প্রিয় দর্শক, আমার সাথে রয়েছে আমাদের প্রিয় তারকা সঙ্গীত শিল্পী কর্নিয়া এবং রয়েছেন রন্ধন শিল্পী ফাতেমা রহমান লাকি। অনেক অনেক শুভেচ্ছা দুজনকে। কেমন আছো? রমজানের মোবারক তোমাকে, অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ লাকি আপু। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, রমজান মোবারক। খুব ভালো লাগছে লাকি আপুর সাথে মাঝে মাঝে তো আমার দেখা হয়ে যায় নতুন নতুন আমার সাথে আজকে recipe নিয়ে। প্রথম। হ্যাঁ, আপনার সাথে আজকে প্রথম। তো লাকি আপু, যেহেতু কর্নিয়ার সাথে আজ প্রথম দেখা হয়েছে, আমি চাই আপনি ওর জন্য ইফতারের একটা হেলদি রেসিপি করে দেখান। আজকের রেসিপিতে কি থাকছে? অবশ্যই আমি কর্নিয়া আপুর জন্য একটা অনেক চমৎকার একটা হেলদি রেসিপি করব, যেন এই ইফতারে মানে সারাদিন ভাজা পোড়া, সারাদিন রোজা রাখার পর যখন ভাজা পোড়া খাই, তখন একটু ফ্রেশ কিছু খেলে ভালো লাগে আমাদের। আবার স্বাস্থ্য সেটা যদি সচেতনও স্বাস্থ্য থাকতে হবে। সচেতন হয়, সেটা যদি ভেজিটেবল হয়, তাহলে তো কোনো কথাই নাই। যেটাতে প্রতিটা জিনিসে আমাদের, প্রতিটা ভেজিটেবলে আমাদের অনেক ধরনের ভিটামিন আছে, মিনারেলস আছে। তো আজকে আমাদের রেসিপি কোনটা থাকছে? হ্যাঁ, আমি খুবই অল্প সময়, যেহেতু আপু অনেক বিজি পারসন, সে আমরা অনেক সবাই ব্যস্ত busy। থাকে, আমরা এখন সবাই busy। অনেক ব্যস্ত থাকে, যার কারণে একদম শর্ট টাইমে আপু যেন কিচেনে ঢুকেই যা আছে তা দিয়ে একটা সুন্দর ভেজিটেবল করে Wow, আপু wow, খেতে wow. পারে, Great. সেটার একটা রেসিপি আমি আপুর জন্য নিয়ে আসছি। থ্যাংক ইউ। চলেন। আমি আজকে ভেজিটেবল সতেটা দেখাবো, দেন এটা ব্লাঞ্চ করে নিয়ে আসছি, এবং প্রতিটা ভেজিটেবল আমি মানে জুলিয়ান কাট করেছি। হ্যাঁ, আচ্ছা, তো এটা হতে পারে আপনার কিচেনে আজকে আমার সিম নেই, বাট বাঁধাকপি আছে, নাপা ক্যাবেজ আছে, অথবা Broccoli আপনার আছে। ব্রোকলি আছে, অথবা আপনার Capsicum, মাশরুম, ক্যাপসিকাম গুলো, হ্যাঁ। ক্যাপসিকাম। আচ্ছা, আমি এখানে নিয়েছি গাজর, দেন এখানে হচ্ছে ফুলকপি আছে। আপনার ফুলকপি, যেটাতে আমরা ভিটামিন সি এবং কে পাই, এবং গাজরে প্রচুর পরিমাণ ভিটামিন এ আছে, যেটা আমাদের চোখের জন্য খুবই ভালো, খুবই এবং ভালো। অ্যান্টি অক্সিডেন্ট আছে। আপনি স্কিন এবং চুল এবং নখ তিনটাই ভালো করবে। আর হচ্ছে আপনার এখানে আছে শিম সিপ, আছে। যেটাতে প্রচুর পরিমাণ ফাইবার আছে এবং পানি। Yes, সিমে এবং কিন্তু এই 90% সিজনটাতে পানি খেতে থাকে। খুবই ভালো হ্যাঁ, লাগে। শীতের হ্যাঁ। সিজনে আমরা অনেক সিম পাই এবং ভালো এবং পরিমাণ fresh, ফ্রেশ না, সিম দেখতে পাই। হ্যাঁ, আমার শীতের সিজনটা কিন্তু খুব ভালো লাগে এই সবজির জন্য। আর যেখানে মনে করো যে আমরা বিভিন্ন প্রোগ্রামে যাই না, রাস্তায় অনেক সবজি বিক্রি হয়, মনে হয় কি আসে শুধু কিনে নিয়ে আসি হ্যাঁ, literally। সেম টু মি। তো আর কথা নয়, আমরা উপকরণগুলো দেখে নিতে চাই কি কি লাগছে। খুবই অল্প উপকরণ দিয়ে আমি এটা করছি। এখানে আছে বাটার, আর এখানে আছে হচ্ছে গোলমরিচ। তো আপনি সাদা এবং কালো আমি দুটো মিক্স করে নিয়েছি। আচ্ছা। গোলমরিচ, এখানে লবণ, এখানে আছে আদা এবং রসুন কুচি। রসুনের কুচিটা একটু পরিমাণে বেশি, আদাটা অল্প। আচ্ছা, আর হচ্ছে এখানে কিছু কাঁচামরিচ, কাঁচামরিচ আছে, এই। একটু ঝাল ঝাল একটু যেন ঝাল হয়। ঝাল যেন হয়। সে আপনি চাইলে একটু সুগার অ্যাড করতে পারেন, কিন্তু সুগার তো আমাদের শরীরের জন্য অতটা হেলদি না, এর জন্য আমি ওটা অ্যাকচুয়ালি রেস্টুরেন্ট ইউজ করে, বাসায় আমরা যখন খাবো আমরা হ্যাঁ, হেলদি করার চেষ্টা হ্যাঁ। করব। So, আমরা আমি রান্না শুরু করি। রান্না শুরু। আমরা রান্না নিয়ে তো অনেক গল্প শুনলাম, এবারে কর্নিয়ার গল্প আমি একটু শুনতে চাই। ঈদ আসছে, কর্নিয়ার শপিং কেমন চলছে? ঈদে তো শপিং অনেক আগে থেকে শুরু হয়ে যায় আমাদের মেয়েদের, কারণ হচ্ছে মনে করো রোজার সময় তো আমাদের অনেকগুলো প্রোগ্রাম থাকে, টিভি প্রোগ্রামগুলো, তারপরে রোজার রমজানের অনেকগুলো এপিসোড থাকে। ড্রেস কিন্তু আমাদের মেয়েদের প্রচুর লাগে। এবং মজার ব্যাপার হচ্ছে ঈদের জন্য না, ঈদের প্রোগ্রামের জন্যই আমরা কন্টিনিউয়াসলি হ্যাঁ, ড্রেস কিনতে থাকি। একদমই তাই, ফতুর হয়ে যায় আমার কাছে মনে হয়।
তো আরেকটা স্পেশাল যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে বাসার যারা সবাই থাকে, আত্মীয় স্বজন যাদের আছে তাদের জন্য শপিংটা বাদ থাকে। সো রমজানের সময় দেখা যায় যে এই শপিংগুলো করা হয়, কারণ এইটাতে আমরা সবাই গিফট করে থাকি। হ্যাঁ, and যেটা হয় অনেক ব্যস্ততা অনেক কিছু থাকলেও হ্যাঁ, এই শিডিউলগুলো অ্যাকচুয়ালি মিস করা একদমই একদম না। আমাদের বাসায় তো সম্ভব আরো না। পিচি গুলো আছে কয়েকটা। চাচি তুমি কি আমার জন্য কিনতেছো, আমার এইটা ডিমান্ড, ওদের ডিমান্ড গুলো ফুলফিল করার জন্য তখন আর কি শপিং এ যেতেই হয়। এটা কেমন লাগে বলো, যে ছোটবেলায় আমরা অনেক ডিমান্ড করতাম, হ্যাঁ। এখন আমাদের কাছে সবাই ডিমান্ড করছে। আমার কাছে খুবই ভালো লাগে, আর বিশেষ করে আমি বাচ্চাদেরকে খুব বেশি ভালোবাসি। মানে আমার বাসার তো একটা ছোট্ট একটা বাচ্চা আছে আলাইনা, ওকে অনেক বেশি আদর করি। তাছাড়া আমার বোন আছে, ও বড় হয়ে গেছে, এখন উল্টো ও আমাকে শপিং করে দেয়, আম্মাও শপিং করে দেয় ওদের জন্য, আমি করি। সো ভালোই লাগে, ভাবি দেয়, ননদ দেয়, গিফটও পাই, প্রচুর পরিমাণে গিফট পাই, মাশাআল্লাহ। এই আর কি। ভাইয়া কি কিনে দেয়? ভাইয়া আর কথা বলো না। আচ্ছা তারপর ভাইয়ার গল্পটা শুনে আমি একটু রান্নাটাও দেখতে চাই। ও আচ্ছা, আপু, আমরা কি হ্যাঁ, বাটারের পরে আমরা হচ্ছে বাটারের পর আমরা আদা আর রসুন কুচি যেটা ছিল সেটা দিলাম, কারণ বাটারের সাথে যখন রসুন কুচিটা যাবে তখন এর ফ্লেভারটা অনেক হ্যাঁ, মানে অন্যরকম অনেক একটা অন্যরকম ফ্লেভার হয়, আসবে। বেড়ে হ্যাঁ, যায়। এই ফ্লেভারটা আমরা সবাই মনে হয় এবং কম আমার বেশি মনে হয় পছন্দ এখন করি। আপনারা পাচ্ছেন এই ফ্লেভারটা। হ্যাঁ অলরেডি। সো আই থিংক রসুন কুচি সতে তো খুব বেশি সময় লাগে না, বাট আমি ছোট্ট একটা বিরতি নিতে চাই, বিরতির পরে আবারও ফিরে আসছি আমাদের Sure. আড্ডায়। প্রিয় দর্শক, সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতির পরে আবারও ফিরে আসছি ইরফান ঝটপট ইফতারিতে। সাথেই থাকুন এটিএন বাংলার। প্রজন্ম থেকে প্রজন্মের পছন্দ ইরফান চিনিগুড়ার সুগন্ধি চা। 3 যুগ ধরে সেরা স্বাদে, মানে, সুঘ্রাণে। অর্ণবের স্বপ্ন দেশের ফুড ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় একজন শেফ হওয়ার। গ্র্যাজুয়েট নাবিলার স্বপ্ন এন্টারপ্রেনার হয়ে একটি চেইন রেস্টুরেন্ট বিজনেস গড়ে তোলা। বিদেশে পড়তে যাওয়ার আগে স্কিল ডেভেলপ করতে চায় কুকিং এক্সপার্ট ফাহাদ। অত্যাধুনিক কিচেনে, আন্তর্জাতিক কারিকুলামে দেশ বিদেশের স্বনামধন্য শেফদের তত্ত্বাবধানে প্র্যাকটিক্যাল ক্লাসের পাশাপাশি থাকছে ক্যারিয়ার গাইডলাইন। স্বল্প ও দীর্ঘমেয়াদী সার্টিফিকেট কোর্সে শেফ হিসেবে আন্তর্জাতিক ক্যারিয়ার গড়ুন। খলিল কুলিনারি আর্ট সেন্টার। ইরফান ঝটপট ইফতারের আয়োজনে আপনাদের সবাইকে আরও একবার আমন্ত্রণ। আজকে খুব মজাদার চটজলদি একটা হেলদি রেসিপি হচ্ছে, আর সেই সাথে আড্ডা হচ্ছে প্রিয় তারকা কর্নিয়ার সাথে। সো কর্নিয়া, ভাইয়ার প্রসঙ্গ আসছিল তাই না? হ্যাঁ, আমার তো এদিক মনে হয় থেকে- তুমি রান্নাটা ভাইয়াকেও করে খাওয়াতে পছন্দ করবে। ভাইয়া এই ধরনের রান্না খুবই পছন্দ করে, মানে ওকে যে really? কাঁচা দিলেও ওনাকে খেয়ে ফেললে কোনো সমস্যা হবে না, ওর কোনো কমপ্লেইন নাই আসলে খাওয়াতে। আচ্ছা, তুমি আর ভাইয়া তো প্রচুর ট্রাভেল করো, তখন অনেক। কি এই ধরনের ভেজিটেবল মানে খেয়ে থাকতে হয়েছে যে কোথাও গেছো ওখানে অন্য কোনো খাবার পাওয়া যাচ্ছে না, ভেজিটেবল স্যুপ খেয়ে তোমরা কাটিয়ে দিলে? নট দ্যাট, মানে আমরা আসলে যখন যেখানে যাই তখন সেখানকার ট্রেডিশনাল খাওয়াও আমরা খাই। তো মানে আমাদের খুব enjoy করো। হ্যাঁ, ওইটা আমাদের খুব এনজয় হয়, কারণ তখন বাঙালি খাওয়া আর খাই না। কিন্তু হ্যাঁ, কয়েকদিন পর দেখা যায় যে অনেক সময় খুব ভাতের ক্রেভিং হইতেছে না, ভাত খেতে হবে। আচ্ছা আপু, আমরা এখন ভেজিটেবলটা দিয়ে দিয়েছি। আর এখন প্রায় মানে শেষ পর্যায়ে, এখন আমি কিছু গোলমরিচ দিই। আচ্ছা, তার মানে এটা ব্লাঞ্চ করা থাকলে সতে করতে আর খুব বেশি সময় লাগে না। সময় লাগে না। ব্লাঞ্চ আপনি কত মিনিট করেছেন? আচ্ছা, এটা প্রথম জুলিয়ান কাট কাটার পরে পানিটাকে যখন একদম মানে boil হয়ে যাবে। বয়েল হবে, দেন তখন ভেজিটেবলগুলো দিয়ে 1 মিনিট রেখে আচ্ছা, একদম ঠান্ডা পানি আপনাকে রাখতে হবে, অথবা বরফ কুচি দিয়ে পানিটা রাখতে হবে, যেন ওটা তুলেই সাথে সাথে ঠান্ডা পানিটা আপনি দিতে পারেন, তাহলে আপনার ও। কালারগুলি একটুও নষ্ট হবে না। যাতে ও, ওভার কুক আচ্ছা। না হ্যাঁ, হয়ে ওভার যায়। কুক না হয়ে যায়। এটা কিন্তু একটা খুব চমৎকার টিপস। অনেক সময় হ্যাঁ, দেখবে- আমি নিজেও জানতাম না, আমি থ্যাংক ইউ। Most আমরা তো welcome. নরমালি দেখো আমরা তো তুমি কালারটা কি হ্যাঁ, সুন্দর। কালারটা না অনেক সুন্দর আসছে। মানে মনে হচ্ছে একদম তাজা সবজিগুলো। হ্যাঁ, ওভার কুক হলেই কালারগুলি একদম নষ্ট হয়ে যায়, যার কারণে একদম ঠান্ডা পানিতে দিলে আর ওভার কুক হবে না। আমরা যখন মাঝে মাঝে একটু প্যাটি হয়ে যায় না, স্ক্রিনের মধ্যে মনে হয় যে অনেক মোটা মোটা লাগছে, তখন এইগুলো খাওয়া শুরু করে দিই, অলিভ অয়েল দিয়ে দিয়ে আই থিংক right? আমাদের রেগুলারই খাওয়া উচিত, বাট আমরা একটু অলস, তাই না? হ্যাঁ, তবে মজার ব্যাপার হচ্ছে কি জানো, মা কখনো এই ধরনের রান্নাগুলো করে খাওয়াবে না, এটা নিজেরই করে খেতে হবে। মায়েদের হাতের রান্না যাই হোক না কেন এত মজা হয় হ্যাঁ, যে আমাদের ওভার ইটিং হয়ে যায় অলওয়েজ। হ্যাঁ, কিন্তু মাদেরকে সবসময় পাই না এখন, এটাই খারাপ লাগে। তো আই থিংক আপু আমাদের সার্ভ করার টাইম হয়ে গেছে। আমাকে সার্ভিং ডিশটা দিবেন প্লিজ। আমাদের ইফতারেরও টাইম প্রায় হয়ে গেছে।
তো চটজলদি আমরা সার্ভ করে নিব। আর খাওয়া তো মনে করো যে দেখতে সুন্দর হলে খেতেও ভালো লাগে, তাই না? একদম একদম সুন্দরভাবে কালারফুল হয়ে গেছে, রেড টমেটো গাজর টাজর মিলে। বাহ, আমি একটু গার্নিশ করব। প্লিজ। আমরা যাই খাই না কেন তার সাথে যদি আমরা একটু হেলদি কোনো খাবার ব্যালেন্স করে নেই তাহলে কিন্তু দেখবে কোনো খাবার খাওয়ার পরে অস্থির লাগে না। হুম। তো এটা খুব গুরুত্বপূর্ণ। আপু, আজকে রেসিপিটা শুধু আপনার জন্যই মনে হয় করা। তো তৈরি হয়ে গেল ভেজিটেবল সতে। সো কর্নিয়া, আমাদের এই হেলদি রেসিপিটা খেতে হলে ইফতার পর্যন্ত তো অপেক্ষা করতে হবে। একদমই তাই। আমি আমাদের প্রিয় দর্শক যারা রয়েছেন তাদেরকে এই হেলদি রেসিপির পুরো প্রস্তুত প্রণালী আরো একবার দেখিয়ে দিচ্ছি। লাকি আপু, অসংখ্য ধন্যবাদ খুব চটজলদি হেলদি একটা রেসিপি করে দেখানোর জন্য। এমন সব রেসিপি নিয়ে আশা করছি আপনার সাথে আবারও দেখা হবে এবং সেই সাথে অনেক কথাও হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের আজকের সময় একেবারেই শেষ, বিদায় নিতে হচ্ছে। দেখা হবে আবারও আগামীকাল এটিএন বাংলার পর্দায় আমাদের প্রতিদিনের আয়োজন ইরফান চিনিগুড়ার সুগন্ধি চাল নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খালিল কুলিনারি আর্টস সেন্টারের পরবর্তী এপিসোডে। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।